রাজধানীর হাতিরপুল বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবী। সেতু যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, আজকের পণ্য সরবরাহ কেমন রয়েছে বাজারে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে আসলে পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন আমাদের। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হাতিরপুল বাজারে রয়েছে, আপনি দর্শকদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে যদি আমি বলি তাহলে পণ্য সরবরাহের কথাটা যে তুলেছিলেন, সেখানে আমরা খুব যে ঘাটতি দেখতে পেয়েছি এমনটা নয়, এবং এই সময় আসলে পণ্যের পক্ষে সবজির বাজারে ঘাটতির নজির বাংলাদেশে খুব কম দেখা যায়, কারণ এখন সবজির সময় শীতের একটা আমেজ চলে এসেছে। শীতকালীন যে সবজি, সেই শীতকালীন সবজিগুলো যদি আমি কম্পারিজনে যাই, মানে তুলনা করি গত সপ্তাহের সাথে এই সপ্তাহ, তাহলে খুব বেশি পার্থক্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে যে ফুলকপিটা 40 টাকায় বিক্রি হচ্ছিল, সেটি আজকে 40 টাকায় বিক্রি হচ্ছে, বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামে খুব একটা বেশি তারতম্য আমরা দেখতে পাইনি। এবং আপনি যে শাকগুলো দেখছেন, এগুলো সব 10 থেকে 20 টাকার রেঞ্জের মধ্যে আছে। তার দাম বেশ কমে এসেছে। বাজারে ব্রকলি নতুন এসেছে। এর বাইরে ধরেন বেগুন, টমেটো, যেগুলোর দাম 80 থেকে 100 টাকার মধ্যে ছিল, সেগুলো ওই দামেই রয়েছে। তবে যেটি হতাশা, সেটি হচ্ছে পেঁয়াজের। আপনি জানেন যে পেঁয়াজের যে আমদানি, সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে নতুন সেই পেঁয়াজ, মানে ভারতীয় সেই পেঁয়াজ এখনো আসলে বাজারে খুব একটা দেখা যাচ্ছে না, বরঞ্চ পুরোনো পেঁয়াজটি আমরা দেখতে পাচ্ছি। আর নতুন যে মুড়ি কাটা পেঁয়াজ, যেটি এখনো আসলে ফলনের যোগ্য নয়, কিন্তু কৃষকরা ইতিমধ্যেই পাঠাচ্ছেন, কারণ পেঁয়াজের ভালো দাম চলছে। কারণ সারা বছরই পেঁয়াজ আপনি জানেন যে 50 টাকার নিচে ছিল। সুতরাং এখন যারা চাষি রয়েছেন তারা আসলে এই পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি করতে পারছেন। সে কারণে কিছু পেঁয়াজ এখানে এসেছে, কিন্তু আমদানি করা যে পেঁয়াজের কথা বলছি, সেই পেঁয়াজটা কিন্তু এখন পর্যন্ত বাজারে প্রবেশ করে নাই। এবং মাছের যে বাজার, সেই বাজারেও আমরা খুব বেশি দাম তারতম্য দেখি নাই। আর মাংসের দাম আসলে সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর মাংসের দামটা আসলে ক্রেতাদের জন্য সেই একই রেটে 750, 750 থেকে 800, গরুর মাংস, খাসির মাংস 1100 থেকে 1200, সেই রেঞ্জে আসলে চলছে। তো এই ছিল বাজার দরের সবচেয়ে সব উপস্থাপন।